हुगली जिला के पुलवा ब्लॉक स्थित कांसपाड़ा यासीन मंडल शिक्षा निकेतन में मंगलवार को सामाजिक जागरूकता और जनहित संदेश के साथ एक भव्य अभिभावक चर्चा सभा का आयोजन किया गया। इस कार्यक्रम का उद्देश्य छात्रों, अभिभावकों और स्थानीय लोगों को सामाजिक बुराइयों से दूर रहने, कानून की जानकारी और डिजिटल युग में सुरक्षा के प्रति सचेत करना था। कार्यक्रम में मुख्य अतिथि के रूप में उपस्थित रहे सप्तग्राम के विधायक तपन दासगुप्ता, हुगली ग्रामीण पुलिस के डीएसपी डीएनटी प्रियव्रत बख्शी, धनियाखाली के सीआई, पुलवा के ओसी, साइबर क्राइम टीम के अधिकारी, विद्यालय के प्रधानाचार्य पार्थो घोष सहित महिला एवं बाल कल्याण कार्याध्यक्ष पुलवा दातपुर पंचायत समिति की काकली मुर्मू। इस अवसर पर विधायक तपन दासगुप्ता ने विद्यालय में साइकिल स्टैंड की शेड के निर्माण के लिए 2 लाख और विद्यालय के समग्र विकास हेतु अपने विधायक कोष से 5 लाख रुपए देने की घोषणा की। उन्होंने कहा कि शिक्षा और बुनियादी ढांचा हर बच्चे का अधिकार है और वो इसके लिए हर संभव सहयोग करेंगे। डीएसपी प्रियव्रत बख्शी ने बाल विवाह निषेध कानून, महिला सुरक्षा कानून और नशा मुक्ति पर चर्चा की। धनियाखाली के सीआई ने धोखाधड़ी से बचाव, यातायात के नियमों की जानकारी, जबकि पुलवा के ओसी ने आपराधिक या संदिग्ध गतिविधि की तुरंत सूचना पुलिस को देने की अपील की। कार्यक्रम के अंत में विद्यालय प्रबंधक समिति के अध्यक्ष समीम मंडल और उनकी टीम की सराहना की गई। सभी अतिथियों को सम्मानित किया गया और अभिभावकों के लिए भोजन की व्यवस्था भी की गई थी। आइए इस मौके पर सबों का क्या कुछ कहना था, देखते हैं पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। गवर्निंग बॉडी स्कूल के चेयरमैन আছে শামীমকে ধন্যবাদ জানাচ্ছি, হেডমাস্টার মশাইকে, কারণ স্কুল শুরু হওয়ার পর থেকে দ্যাট ইজ ফার্স্ট টাইম যে গার্জেন্সদের নিয়ে এখানে মিটিং হয়েছে, যে স্টুডেন্ট এবং তাদের পড়াশোনা কেমন চলছে, আয় ব্যয়ের হিসাব টোটালটাই সামনে এখানে ফেস করেছে এবং গার্জেন্সরা অত্যন্ত খুশি। আমি এর জন্য ধন্যবাদ জানিয়ে গেলাম হেডমাস্টার মশাইকে এবং শামীমকে। এখানে গভর্নিং বডি ছিল, এসব করেনি, এসব শুধু হেডমাস্টার মশাইয়ের কাছে আসতো, তো আড্ডা মারতে বেরিয়ে যেত, তা সেটা তো ওয়ে আউট নয়, এটা ওরা করেছে, তার জন্য ধন্যবাদ। আর এখানে আমাদের ডিএসপি ডিএনটি সাহেব এসছেন, আমাদের সিআই সাহেব এসছেন, ক্রাইমের ব্যাপারে ডিটেলস ওরা বলেছেন ওসি সাহেব, সেটা আমাদের ছেলেমেয়েরা ভালো উপভোগ করেছে এবং আগামী দিনে আমার বিশ্বাস যে শামীমের নেতৃত্বে স্কুল খুব ভালো মতো চলবে। এটা একটা খুব ভালো উদ্যোগ। আমরা হুগলি গ্রামীণ জেলা পুলিশের তরফ থেকে সমস্ত থানাতে এই ধরনের প্রোগ্রাম করে থাকি। এখানকার পরিচালক মন্ডলী আজ একটা ভালো উদ্যোগ নিয়েছিল যে আজকে শুধু ছাত্রছাত্রীরাই ছিলেন না, গার্জেন্সরাও ছিলেন, টিচার্সরাও ছিলেন। সেখানে আমি আমাদের সার্কেল ইন্সপেক্টর ধনিয়াখালী, ওসি পুলবা সম্মিলিতভাবে চাইল্ড ম্যারেজ, টর্চার আপন ওমেন অভিভাবকদেরও জানালাম যে আমাদের সবাইকে আজকে প্রতিজ্ঞা নিতে হবে যে সমাজে আমরা চাইল্ড ম্যারেজকে রুখবো। খুব ভালো উদ্যোগ স্কুলের। আজকে আপনাদের স্কুলে একটা আলোচনা সভা আয়োজিত হয়েছিল অভিভাবকদের নিয়ে, কি হলো বলুন? আজ 12ই আগস্ট কাঁচপাড়া ইয়াসিন মন্ডল শিক্ষা নিকেতনে অভিভাবক অভিভাবিকা বৃন্দদের নিয়ে আমরা একটা আলোচনা সভা এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করেছিলাম। এখানে উপস্থিত ছিলেন আমাদের সপ্তগ্রাম বিধানসভার সম্মানীয় বিধায়ক জননেতা তপন দাসগুপ্তা মহাশয়, ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বখ্শী এবং আমাদের ধনিয়াখালী সার্কেলের সিআই, আমাদের পুলবা থানার ওসি সহ আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ। আজকে মূলত বিষয় হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ একটা গার্জেনদেরও ভূমিকা থাকে। ছাত্রছাত্রীদের পঠন পাঠন এবং ছাত্রছাত্রীরাও অনেক সময় শিক্ষক শিক্ষিকাদের ভয়ে হোক ভালোবাসায় হোক অনেক কিছু বলতে পারে না, তারা বাড়িতে গিয়ে বাবা মায়েদের বলে। আমরা সেই বাবা মায়েদের মুখ থেকে শুনতে চাই যে আগামী দিনে এই বিদ্যালয়ের উন্নতির জন্য, পঠন পাঠনের শ্রীবৃদ্ধির জন্য আগামী দিনে কিভাবে রূপরেখা তৈরি করা যায়, মূলত তার উপর ভিত্তি করেই আজকের আমাদের এই আলোচনা সভা। এই আলোচনা সভায় আমি ধন্যবাদ জানাবো কাঁচপাড়া ইয়াসিন মন্ডল শিক্ষা নিকেতনের প্রত্যেক অভিভাবক অভিভাবিকাদেরকে এবং তারা যে অংশগ্রহণ করেছে, প্রায় 400-500 অভিভাবক আজকে এখানে উপস্থিত ছিলেন
এবং তাদের আমরা যৎসামান্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাও আমরা করেছি। আগামী দিনে আমাদের এই আলোচনা সভা আরো চলবে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে আরো যাতে শ্রীবৃদ্ধি ঘটানো যায়, উন্নতি হয়, সেই বিষয়েও আমরা নজর রাখবো। ধন্যবাদ জানাই বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয়কে। তিনি সাইকেল শেডের জন্য 2 লক্ষ টাকা এবং ডেভেলপমেন্ট ফান্ডে 5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। আমার নাম মোহাম্মদ সামিম উদ্দিন মন্ডল, কাঁচরাপাড়া ইয়াসিন মন্ডল শিক্ষা নিকেতন পরিচালন সমিতির সভাপতি। ওই যে টাকাটা ফ্রড হচ্ছে তার টোটাল অ্যামাউন্ট রিকভারি করার চান্স খুবই কম, প্রায় 95% নেই। যত সামান্য অর্থাৎ 10 থেকে 15% টাকা রিকভারি করা যায়, কারণ ওই টাকাগুলো আমার এখানে যখন ইন্ডিয়ান মানিতে ফ্রডটা হচ্ছে নোটে, ওটা বিদেশে চলে যাচ্ছে। যেহেতু ওই যে বললাম প্রথমে যে কম্বোডিয়া ল্যান্ড, সাউথ ইস্ট এশিয়ায় বিভিন্ন রকমের ল্যান্ড কাজ করছে, ওরা এখান থেকে ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট করে টাকাটাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। এই মূল টাকা হচ্ছে যে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে সেটা কোনো ফরেন অ্যাকাউন্ট, চায়না অ্যাকাউন্ট আছে বা ভিয়েতনামের অ্যাকাউন্ট আছে, যার ফলে কি আমরা ওখান থেকে রিকভারি করতে পারছি না। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, যদি আমরা প্রিভেন্ট করতে পারি তবে একটা ভালো রাস্তা আছে। অর্থাৎ যদি ক্রাইম হয়ে যায়, সাইবার ক্রাইম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু চান্সটা খুবই কম আছে টাকাটা রিকভারি। তবু আমরা চেষ্টা করে যাই, হয় বিভিন্ন দিকে করছি যতটা পারা যায়। আর গোল্ডেন নাম্বার আছে, সাইবার ক্রাইম যদি কার সঙ্গে হয়ে থাকে, সাইবার ফ্রড যদি হয়ে থাকে, উইদিন 1 আওয়ার লোকাল পিএসএ কন্ট্যাক্ট করুন। 1 আওয়ারের মধ্যে যদি আপনি রিপোর্ট করেন, তাছাড়া আমাদের ন্যাশনাল পোর্টাল আছে। আপনারা যদি বলেন যে ফোনে অভিযোগ জানাবো, আপনার নাম্বার 1932, তাহলে 1903 আমরা বলি, ওইটাও আপনি জানাতে 1930। আরেকটা মাইক। আমরা বাল্য বিবাহের খবর পেলে প্রশাসনকে জানাবো। আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে সমাজের সকল স্তরের মানুষ রুখে দাঁড়ানোর প্রতিজ্ঞা করছি। আমরা নারী নির্যাতনের সঙ্গে সমস্ত সকলের মানুষের রুখে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা সমাজে ড্রাগের নেশা দূর করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। ধন্যবাদ।